মেলার কথা শুনলেই মনটা খুশিতে ভরে যায়। ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় মেলায় যাওয়ার জন্য টাকা জমাতাম। আম্মুর কাছে মেলায় যাওয়ার জন্য কত বাহানা করতাম। ছোটবেলায় আমাদের কাছে মেলা মানেই স্বপ্নের মতো। পহেলা বৈশাখের মেলা হোক আর বাণিজ্য মেলা হোক, যে কোনো মেলার জন্যই আশায় থাকতাম। আর এখন অনেক অনেক শপিং মল, অফলাইন অনলাইন, সারাক্ষণ কেনাকাটা। এখন আর বাচ্চারা মেলায় যেতেই চায় না। বাচ্চারা যাক আর না যাক, আমার তো মেলায় যেতেই হয়। আর আমার সবচেয়ে পছন্দের মেলা, যে মেলার জন্য আমি অনেক আশায় থাকি, তা হলো বৃক্ষ মেলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বাইক দিয়ে হাতির ঝিলের রাস্তা দিয়ে যেতে আমার অনেক ভালো লাগে। এই ঘুরি ঘুরি বৃষ্টির মধ্য দিয়ে ছুটে যাচ্ছি আমার অনেক পছন্দের মেলায়। প্রতি বছর আমি অনেক আশায় থাকি কবে বৃক্ষ মেলা হবে আর আমি কবে যাব। মেলার শুরুতেই হাজবেন্ডের কাছে বলতে থাকি কবে নিয়ে যাবা। আজ না কাল, এদিকে বৃষ্টি আবার বাচ্চার স্কুল, সব মিলিয়ে মেলার শুরুতেই যাওয়া হয়নি। মেলার শেষের দিকে আমাকে মেলায় নিয়ে গেল। বাচ্চাদেরকে বোনের বাসায় রেখে আমরা দুজন এই ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে চলে আসলাম মেলায়। এই যে মেলার গেটটা দেখেই আমার মন খুশিতে ভরে গেল। মানুষ গাছ নিয়ে বের হয়ে যাচ্ছে। বাইক রাখতে রাখতে আমার দেরি আর ভালো লাগছিল না, কখন ভেতরে যাব। ঢোকার শুরুতেই বোট দিয়ে সাজানো ছবি তোলার জন্য বাচ্চারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে ছবি উঠাচ্ছে। কোন দিক দিয়ে শুরু করব ভেবে পাচ্ছিলাম না, কারণ আমার তো প্রতিটা স্টলেই ঘুরে দেখতে হবে। আমি একটাই স্টলও কোনো বছর বাদ দেই না। গাছ কিনি আর না কিনি, আমার ঘুরে দেখতেই হয়। আমার দুই বারান্দা গাছে ভরপুর। গত বছর মেলা থেকে অনেক গাছ নিয়েছি। এখন পেজে এত সময় দিতে হয় যে গাছে আর বেশি সময় দিতে পারি না। পেজ খোলার আগে ভাবছিলাম সংসারের আর নিজের কাজের ফাঁকে ফাঁকে পেজ চালাবো, আর এখন দেখি পেজের ফাঁকে ফাঁকে আমার সংসার আর নিজের কাজ করতে হয়। শুরুতেই দেখি একটা বেনে একটা রামবুটান গাছ, দেখি মন চাচ্ছে গাছটা যদি আমি কিনতে পারতাম। এক ভাইয়া গাছটা নিয়ে যাচ্ছে। গাছটাতে প্রায় 50 থেকে 60টা রামবুটান ধরে আছে। গাছটা এতটাই ভালো লাগছিল যে দাম জিজ্ঞেস না করে আমি থাকতে পারলাম না। ভাইয়া নাকি গাছটা 1 লক্ষ টাকা দিয়ে কিনেছে। অনেকক্ষণ গাছটার দিকে আর ভাইয়ার দিকে তাকিয়ে থাকলাম, আর মনে মনে বললাম, আল্লাহ তুমি আমাকে একদিন অনেক টাকা দিও যাতে আমিও আমার মন মতো গাছ কিনতে পারি। আম ছাড়াও আরো আছে কাঁঠাল গাছ, লিচু গাছ, জাম্বুরা গাছ। মেলার আম গাছ থেকে আমি চোখই সরাতে পারছি না। মাশাল্লাহ, এত এত আম ধরে আছে। আম ছাড়াও আরো আছে কাঁঠাল, লিচু, জাম্বুরা, আঙ্গুর, লটকন, অনেক অনেক জাতের ফলের গাছ। আর জাম্বুরাগুলো দেখেই মনে চাচ্ছে পেরে ভর্তা করে খাই। এই যে কলা গাছ, মালটা গাছগুলো দেখেই মনে হচ্ছে সব গাছ কিনে নেই। গত বছর মেলা থেকে যে মালটা গাছ নিয়েছি এখন পর্যন্ত একটা ফুলও আসেনি। আসলে মেলা থেকে নিলে বাসায় গাছের চেহারা অন্যরকম হয়ে যায়। আমরা তো আর তেমন যত্ন নিতে পারি না। আর স্টলগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল। এই স্টলের চারদিকে শুধু অর্কিড আর অর্কিড। কিছু কিছু স্টল আর্টিফিশিয়াল অনেক সুন্দর করে ঝর্ণা দিয়ে সাজানো ছিল। এদিকে করমচা গাছগুলো দেখেই মন চাচ্ছে একটা কিনে নেই। করমচা আমার পছন্দ না, কিন্তু এত সুন্দর লাগছিল যে একটা করমচা গাছ কিনেই ফেললাম। চারদিকে এত এত ফুলের গাছ, অনেক ফুলের নামই আমি জানি না। আর বিভিন্ন জাতের ক্যাকটাস, তবে ফুলের চেয়ে আমার বেশি ফল গাছই বেশি ভালো লাগে। মন চাচ্ছে সব গাছ থেকে ফল খেয়ে খেয়ে দেখি, তবে এসব ফল খেতে হলে ক্রেতাকে কিনতে হবে পুরো গাছ। চাইলে কেনা যাবে এই প্রজাতির ফলের গাছের চারাও। ফলজ গাছের পাশাপাশি বিভিন্ন বনজ, ঔষধি ও বিভিন্ন পাতাবাহার হাজারো প্রজাতির গাছে ভরপুর এই বৃক্ষ মেলা। এত এত গাছ, দাম কিন্তু কম না, অনেক দাম। কিন্তু সরকারি কিছু নার্সারি আছে যেগুলোতে দাম কম, তবে ফল সহ নেই, শুধু চারা গাছ। মেলায় গাছের পাশাপাশি সার, মাটি, বীজ, আরও আছে গাছের আগাছা পরিষ্কার ও যত্ন করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি। ও আছে কয়েকটা খাবারের দোকান যেখানে আছে মধু, ঘি, আচার, নাড়ু, মোয়াই, এগুলো পাওয়া যায়। এই যে মেলায় বিশাল বড় একটা খেজুরের গাছ, অনেক খেজুর ছিল গাছটাতে। এই তো হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছি। মেলায় একটা খাবারের দোকান পেলাম, সেখানে একটু বসে সিঙ্গারা খেয়ে নিলাম। আবার শুরু করে দিলাম গাছ দেখা। একটা দার্জিলিং কমলা
কমলা গাছও কিনে নিলাম। এই যে একটা মাটির জিনিসপত্রের দোকান, আমার মাটির জিনিস অনেক ভালো লাগে, একটা মাটির তাওয়াও কিনে নিলাম। এবার যে গাছই ধরি হাজবেন্ড বলে এত গাছ নেওয়ার দরকার নাই, এগুলো পরে আমার পানি দিতে হবে, তুমি তো এখন আর এত গাছে সময় দাও না। আসলে গাছের প্রতি আমার ছোটবেলা থেকেই শখ, আমি ছোটবেলা থেকেই গাছ লাগাতে পছন্দ করি। আর এই মেলায় আমার আসা সেই 2007-08 সাল থেকে। বিয়ের আগে যখন মিরপুর থাকতাম, আমি তিতুমির কলেজ থেকে বাসা যাওয়ার সময়ই মেলায় নেমে যেতাম, একটু ঘুরে তারপর বাসায় যেতাম। মাঝে মাঝে গাছ নিয়ে যেতাম, তখন আমি কোথাও গেলে আব্বু আমার গাছে পানি দিত, যত্ন করত। আর এখন আমি বাসায় না থাকলে আমার হাজব্যান্ড গাছে পানি দেয়, যত্ন করে। আমি যখনই যাই মেলায় বনসাইগুলোর দিকে তাকিয়ে থাকি, দেখতে অনেক ভালো লাগে। মেলায় হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে আসছিল, তারপর বের হয়ে গেটে অনেক ফুচকা জালমুড়ির দোকান, সেখান থেকে ফুচকা জালমুড়ি আইসক্রিম খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।